আপনারা তো ভালো করেই জানেন, যদি মা স্বাস্থ্যবান হয়, মা হেলদি হয়, তার বাচ্চাও স্বাস্থ্যবান হবে এবং হেলদি হবে। তো পাখিদের থেকে যদি আপনারা স্বাস্থ্যবান বাচ্চা নিতে চান, তাহলে পাখিদেরকে আপনাদেরকে এমন এমন খাবার দিতে হবে, এমন একটি হেলদি খাবার দিতে হবে, ব্যালেন্স ডায়েট দিতে হবে, যাতে তার ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন এবং নানান ধরনের খনিজ পদার্থ সমৃদ্ধ হবে। পাখিদেরকে যদি আপনারা ব্যালেন্স ডায়েট না প্রোভাইড করেন, তাহলে পাখিরা কী হবে? দুর্বল হবে, এবং দুর্বল পাখির বাচ্চা সেটাও কিন্তু দুর্বলই হবে। বা পাখিরা যদি দুর্বল হয়, তাহলে পাখিরা ব্রিড পর্যন্ত নাও করতে পারে। তো এই ধরনের সমস্যা আসতে পারে। তো আজকে আপনাদের সঙ্গে কিভাবে পাখিদেরকে ব্যালেন্স ডায়েট দেবেন, কী ধরনের খাবার দেবেন, কী সব ফুড দেবেন, কী সবজি দেবেন, কী সিড মিক্স দেবেন, ক্যালসিয়াম, ভিটামিন কিভাবে দেবেন বা কী দেবেন, পুরোপুরি একটা ব্যালেন্স ডায়েট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে ব্যালেন্স ডায়েটটা যদি আপনারা পাখিদেরকে প্রোভাইড করেন, তাহলে আপনাদের ব্রিড ভালো আসবে, এবং ব্রিডের ফলে যে বাচ্চাগুলো আসবে, সে বাচ্চাগুলো পর্যন্ত হেলদি হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। পাখিদেরকে আমরা খাবার প্রোভাইড করি, কিন্তু অনেক পাখাল বন্ধু বা অনেক বিডার ভাই যারা জানে না, বা তারা নতুন করে যারা পাখি পালন করছে, বা তাদের নেগলিজেন্সির জন্য বা তাদের সময়ের অভাবের জন্য তারা পাখিদেরকে শুধুমাত্র সিড মিক্স দিয়ে দেন। হয়তো কাগনি দানা, তার সঙ্গে অল্প একটু মিলেট, অল্প ক্যানারি বা অল্প সানফ্লাওয়ার দিয়ে একটা সিড মিক্স বানিয়ে পাখিদেরকে সেটাকে প্রোভাইড করেন, এবং ভাবেন যে তারা পাখিদেরকে অনেক কিছু বা হেভি ব্যালেন্স ডায়েট দিচ্ছেন, হেভি খাবার দিচ্ছেন, যেটা পাখিদের জন্য যথেষ্ট না। পাখিদের শুধুমাত্র সিড মিক্স দিলে হবে না, পাখিদেরকে সবজি দিতে হবে, সফট ফুড দিতে হবে, সিড মিক্সও দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে ক্যালসিয়াম, ভিটামিন এইগুলো প্রোভাইড করতে হবে। তবেই পাখিদেরকে আপনি একটি ব্যালেন্স ডায়েট দিতে পারলেন। তো আপনাদের সঙ্গে আলোচনা করব যে কী ধরনের সবজি পাখিদেরকে দেবেন, সারা বছর কিভাবে পাখিদেরকে রাখবেন, যে ব্যালেন্স যে ডায়েট হবে, সে ডায়েটটি যেন ব্যালেন্স হয়, পাখিরা যেন সব কিছু সমপরিমাণে পেতে থাকে, এবং সব রকমের ভিটামিন, ক্যালসিয়াম, সব রকমের জিনিসই পাখিদের শরীরে যেন সমানভাবে যেতে থাকে। তাহলে কি হবে? পাখিদের থেকে যে আপনারা ব্রিড পাবেন, খুব সুন্দর ব্রিড পাবেন, এবং পাখিদের থেকে সেই ব্রিডে আনফিলিবিলিটি ইস্যু থাকবে না খুব একটা, পাখিদের ডেড ইন সেল হবে না। যদি আপনাদের ওয়েদার ফ্ল্যাকচুয়েট না হয়, তাহলে দেখবেন ডেড ইন সেল হবে না, এবং তা থেকে যে বাচ্চা বেরোবে, সে বাচ্চাগুলোও মরবে না, এবং বাচ্চাগুলো খুব হেলদি হবে। তো আজকে আপনাদেরকে প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সবজি। কী ধরনের সবজি আপনারা পাখিদেরকে দেবেন? আপনারা পাখিদেরকে গাজর দেবেন সারা বছর, বিট দেবেন, কুমড়ো দেবেন, এবং তার সঙ্গে শাকের মধ্যে দেবেন কলমি শাক, পালং শাক, এই ধরনের শাক পাখিদেরকে প্রোভাইড করবেন। এবং নানান ধরনের যে সমস্ত ডাল হয়, ডাল শস্য হয়, সেই ডাল শস্যকে ভিজিয়ে আপনারা পাখিদেরকে ভিজিয়ে স্প্রাউট বানিয়ে পাখিদেরকে অবশ্যই দেবেন। স্প্রাউট হচ্ছে এমন একটি জিনিস যেটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে তারপরে কোনো একটি শুষ্ক জায়গায় রেখে কিছুদিন রেখে দেওয়ার পরেতে পাখিদের এই শুষ্ক জায়গায় রেখে দেওয়ার পরেতে সে দানা শস্যগুলো থেকে যে অঙ্কুর বেরিয়ে আসে, তাকে স্প্রাউট বলা হয়। তো স্প্রাউট আপনারা কিসের বানাবেন? গমের বানাতে পারেন, ছোলার বানাতে পারেন, মুগ কড়াইয়ের বানাতে পারেন। এই ধরনের জিনিসপত্র থেকে আপনারা স্প্রাউট বানিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। আর যে কোনো দানা শস্যকেই যখনই আমরা স্প্রাউটে পরিণত করবেন, তার কিন্তু পুষ্টি ক্ষমতা বা পুষ্টিগুণ ডবল হয়ে যায়। তো অবশ্যই আপনারা স্প্রাউট দেওয়ার চেষ্টা করবেন পাখিদেরকে। আর যদি স্প্রাউট দেওয়ার একদম না হয়, তাহলে আপনারা শুধুমাত্র ভিজিয়ে পাখিদেরকে দিতে পারেন, তাতেও পাখিদের শরীরেতে প্রোটিন, ভিটামিন যায়। তো এই ধরনের খাবার দেবেন। সব ফুড এবার আপনারা কি দেবেন? একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের বাচ্চাকেও আমরা বাচ্চাবেলাতে তাদেরকে আমরা সেরেল্যাক, সাবু, এই ধরনের নরম খাবার দিই, যাতে তারা সহজেই সেই খাবারটিকে হজম করতে পারে, এবং হজম করে সহজে যদি হজমটা ঠিক হয়, তাহলে পাখিদের বাচ্চাদের শরীরেতেও সহজেই তার পুষ্টি রসটা শোষিত হবে, এবং বাচ্চারাও তাড়াতাড়ি বড় হয়। সেইভাবেই পাখিদের যখন বাচ্চা থাকবে, তখন আপনাদেরকে
অবশ্যই পাখিদেরকে নরম খাবার দিতে হবে, সফট ফুড দিতে হবে। সফট ফুড মানে হচ্ছে নরম খাবার। নরম খাবারের মধ্যে আপনারা কী দেবেন? আপনারা ভাত দিতে পারেন, তার সঙ্গে আপনারা গমকে সিদ্ধ করে দিতে পারেন, ছোলাকে সিদ্ধ করে দিতে পারেন, বা যে কোনো ডাল জাতীয় খাবারকে আপনারা সিদ্ধ করে দিতে পারেন। ভুট্টাকে কাটিং ভুট্টাকে আপনারা সিদ্ধ করে দিতে পারেন। তো এই ধরনের নরম খাবারকে আপনারা সফট ফুড হিসেবে পাখিদেরকে অবশ্যই দেবেন। তাহলে দিলে কি হবে, আপনার পাখিদের শরীরেতে পাখিরা যে খাবারটি নরম খাবারটি খাবে, খেয়ে তারা বাচ্চাদেরকে ফিড করাবে, তাহলে বাচ্চাগুলো সহজে সেই খাবারগুলোকে হজম করবে এবং তারা সঙ্গে সঙ্গে তারা তাড়াতাড়ি খুব বড় হয়ে উঠবে। তো এই সফট ফুডগুলো পাখিদেরকে আপনারা সারা বছরই দিতে পারেন। বাচ্চা থাকলে অবশ্যই দেবেন বেশি করে, এবং সারা বছরই এবার সফট ফুড প্রোভাইড করবেন। এবং এবার দানা শস্যের মধ্যে আপনারা কী দেবেন? দানা শস্যের মধ্যে অবশ্যই আপনারা কী দেবেন? কাগনি দানা থাকছে, ছোটো কাগনি, বড় কাগনি, তার সঙ্গে রেড মিলেট, হোয়াইট মিলেট, সব কিছু মিলেট, ব্ল্যাক মিলেট, সব কিছু মিলেট দিলেন। ক্যানারি সিড দেবেন মোটামুটি। অবশ্যই আপনার দানা শস্যের মধ্যে ক্যানারিকে অবশ্যই রাখবেন, ক্যানারিকে একদমই বাদ দেবেন না। সানফ্লাওয়ার সিড দেবেন অল্প পরিমাণে, গরমকালে একদম দেবেন না। বর্ষাকাল থেকে শীতকালেতে আপনারা সানফ্লাওয়ার সিড প্রত্যেক পাখি পিছু 2 পিস করে দেবেন, ওর থেকে বেশি দেওয়ার দরকার নেই। কুসুম দানা দিতে পারেন। তার সঙ্গে আপনারা শীতকালে ব্ল্যাক সিড ইউজ করবেন, গরমকালে কিন্তু সে ব্ল্যাক সিড ইউজ করবেন না। তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, অবশ্যই আপনাদের সারা বছর পাখিদের দানার মধ্যে পাম্পকিন সিড মানে হচ্ছে কুমড়ো বীজকে রাখবেন। তাহলে পাখিদের শরীরেতে কুমড়ো বীজ থেকে অনেক কিছু পুষ্টি উপাদান যাবে, এবং তার সঙ্গে সঙ্গে পাখিরা সারা বছর ডিওয়ার্মিং হতে থাকবে, কারণ কুমড়ো বীজে থাকা অ্যামিনো অ্যাসিড পাখিদের শরীরের কৃমিকে ধ্বংস করে। তো অবশ্যই এটা করবেন। তার সঙ্গে পাখিদেরকে আপনাদেরকে কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন প্রোভাইড করতে হবে। ক্যালসিয়াম আপনারা কীভাবে প্রোভাইড করবেন? ক্যালসিয়াম প্রোভাইড করার জন্য আমার চ্যানেলেতে ফ্রি ক্যালসিয়ামের সোর্স এবং কম দামে পাওয়া কিছু ক্যালসিয়াম নিয়ে একটা ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নেবেন, নিজের দায়িত্বে দেখে নেবেন। আমি তবু ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে আমি তার আই বটমেতেও তার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেটা থেকেও দেখে নিতে পারবেন। তবু আমি বলে দিই, তো আপনারা যে সমস্ত ডিমকে সিদ্ধ করেন, সেই ডিমের খোসাগুলোকে না ফেলে দিয়ে সেই খোসাগুলোকে সংরক্ষণ করে রেখে সেইগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আপনারা সব ফুডের সঙ্গে ছড়িয়ে পাখিদেরকে দিতে পারেন। আর তার সঙ্গে আমি প্রথমেও যেটা বলেছি, তার সঙ্গে আপনারা সজনা পাতা কিন্তু আপনারা সবজিতে ইউজ করতে পারেন। আর যদি সজনা পাতাকে সবজিতে না ইউজ করেন, তাহলে সজনা পাতার গুঁড়ো, সজনা পাতাকে প্রসেস করে গুঁড়ো বানিয়ে রেখে আপনারা সব ফুডের ওপর ছড়িয়ে পাখিদেরকে দেবেন। সেটা একটা খুব সুন্দর ক্যালসিয়ামের সোর্স। এটা সারা বছর আপনারা এই সজনা পাতাটাকে ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। আমি আমার চ্যানেলেতে যে ভিডিওটি আছে ওইটাতেও দেখে নিতে পারবেন, তাহলে আপনাদের সামনে ফ্রি ক্যালসিয়ামের কিছু সোর্স নিয়ে আমি আলোচনা করেছি, সেটা আপনারা জানতে পারবেন। এবং তাছাড়াও আপনারা কিছু কিছু ভিটামিন এই ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম পাখিদেরকে দিতে পারেন। যেমন ক্যালসিম্যাক্স পি পাখিদেরকে আপনারা প্রোভাইড করতে পারেন। একটা শিডিউল অনুযায়ী প্রত্যেক মাসে আপনারা 2 দিন করে পাখিদেরকে অবশ্যই ক্যালসিয়াম দিতে পারেন। ক্যালসিম্যাক্স পি এটা একটি হিউম্যান প্রোডাক্ট, পাখিদেরকে আপনারা 5 ফোঁটা 50 ml জলেতে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন সব মাসে 2 দিন করে। তাহলে পাখিদের শরীরে ক্যালসিয়ামের অভাব মিটে যাবে। এবং বলে রেখে দিই, ক্যালসিম্যাক্স পি এতে ভিটামিন D3 বর্তমান রয়েছে, আলাদাভাবে আপনাদেরকে ভিটামিন D3 দেওয়ার প্রয়োজন পড়বে না। এটা একটি হিউম্যান প্রোডাক্ট, যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ক্যালপ্লেক্স বলে যেটা আছে ওটা আপনারা দিতে পারেন। ক্যালপ্লেক্সও ভিটামিন D3 রয়েছে, আলাদাভাবে আপনাদেরকে ভিটামিন D3 দেওয়ার প্রয়োজন লাগবে না। তো এটা গেল ক্যালসিয়ামের ব্যাপার। এবং ভিটামিন বাইরে থেকে দেওয়ার জন্য অনেকে মাল্টিভিটামিন যে সমস্ত ইউজ করা হয়, আমরা নানান ধরনের মাল্টিভিটামিন হয়, যেমন নিউট্রিম্যাক্স প্রো, তারপরে এটা পাউডার ফরমেশনে পাওয়া যায়। তাহলে লিকুইড ফরমেশনে যেমন রয়েছে রিকোভিট, ভাইমিরাল, তাছাড়াও জিঙ্কোভিট, A to Z, নানান ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে। আপনারা যারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা রেনা WS, এই ধরনের সব মাল্টিভিটামিন যেগুলো রয়েছে সেইগুলোকে পাখিদেরকে আপনারা সিরিয়াল অনুযায়ী মাসে 1 দিন 2 দিন করে আপনারা পাখিদেরকে দিতে পারেন। মাসিক কোর্স হিসাবে কোনো সমস্যা হবে না, এবং পাখিদের শরীরেতে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল সব কিছু একটি ব্যালেন্স থাকবে। পাখিদের শরীরে যদি সব কিছু জিনিসের ব্যালেন্স থাকে, পাখিদের শরীরের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, পাখিরা যদি স্বাস্থ্যবান হয়, সেই সমস্ত স্বাস্থ্যবান পাখি থেকে কিন্তু আপনারা খুব সুন্দর ব্রিড পাবেন। তো পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে ব্যালেন্স ডায়েট দিতে হবে। আজকে আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। আরেকটা কথা শেষে বলে যাব, যে প্রথমে যে আমি সফট ফুড বা সবজির কথাগুলো বলেছি, সফট ফুড আর সবজিকে আপনারা পাখিদেরকে কীভাবে দেবেন? একই জিনিসকে রেগুলার দেবেন না, 2 দিন করে দিতে পারেন। যেমন পালং শাক পাখিদেরকে সপ্তাহে 2 দিন দিলেন, 2 দিন স্প্রাউট দিলেন, 2 দিন গাজর দিলেন, 2 দিন বিট দিলেন, 2 দিন কুমড়ো দিলেন, ঘুরিয়ে ফিরিয়ে সব কিছুকে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন।
দেবেন, একই জিনিসকে টানা দেবেন না, বা একসঙ্গে সব দেওয়ার দরকার নেই, আপনারা ঘুরিয়ে ফিরিয়েও দিতে পারেন, বা যদি একসঙ্গে সবও দেন কোনো সমস্যা নেই। আপনারা অল্প অল্প করে সব কিছু অল্প অল্প করে দিয়ে একটা এমন মিক্স সব ফুড বা মিক্স সবজির মিক্স বানালেন, যেটা পাখিদেরকে প্রোভাইড করলেন, তাতেও একটা ব্যালেন্স ডায়েট আপনার পাখিদের শরীরে যাবে। তো এইভাবে পাখিদেরকে আপনারা যদি মেনটেন করেন, পাখিদের শরীরে যদি এই ধরনের পাখিদেরকে এই ধরনের যদি ব্যালেন্স ডায়েট দেন, তাহলে পাখিদের শরীরে কোনো ধরনের অভাবজনিত সমস্যাও আসবে না, পাখিরা হেলদি থাকবে, এবং হেলদি পাখি থেকে আমরা হেলদি বাচ্চা পাবেন, এবং পাখিদের শরীর দুর্বল হবে না। পাখি যদি দুর্বল হয়ে যায়, পাখি যদি অপুষ্টিতে ভোগে, কিন্তু পাখিরা ব্রিড করে না। তো আপনাদেরকে সারা বছরই এটা করতে হবে, বিশেষ করে এই যে ব্রিডিং সিজন আসতে চলেছে, তার আগে থেকে আপনারা এই ধরনের ব্যালেন্স ডায়েট পাখিদেরকে দেওয়া শুরু করে দিন। তাহলে আপনারা যে ব্রিড পাবেন, খুব সুন্দর ব্রিড পাবেন, ফ্যান্টাস্টিক হবে সেই ব্রিড। আপনাদের বাচ্চার রেশিও অনেক বেশি হবে, বাচ্চা ভালো হবে, বাচ্চা মরবে না। এই ধরনের যদি ব্যালেন্স ডায়েট পাখিদেরকে আপনারা দেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনের নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।